র্যান্ডমলি আমাদেরকে তিলক পড়ানো হয়েছে, হ্যালো কিউটিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো হঠাৎ করে ভাবছি আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে আমাদের বাজারের মধ্যে, ঠিক আছে। তো হঠাৎ করে কেন এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে জানো রাস পূর্ণিমা, ঠিক আছে। তো অনেকের বাড়িতে আজকে লক্ষ্মী পুজো হয়, মানে অনেকেই যারা লক্ষ্মী পুজোর মধ্যে লক্ষ্মী পুজো করতে পারে না, তারা কিন্তু এই দিনে পুজোটা করে নেয়। তো তোমরা একটুখানি তোমাদের কার বাড়িতে লক্ষ্মী পুজো হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বাট হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে কিছু ফ্ল্যাশব্যাক তোমার সঙ্গে শেয়ার করবো। তো আগে দেখে ফ্ল্যাশব্যাক। তো গাইস, একটা জিনিস তোমার সঙ্গে শেয়ার না করলেই না, যদি সব কিছুই আমি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি আমার ভিডিওর মাধ্যমে, তাহলে এটুকু বা কেন বাদ দেবো বলো। তো সেই জন্য ভাবলাম তোমার সঙ্গে এটুকু শেয়ার করি। যারা আমার ব্লগগুলো দেখছো একদম প্রথম থেকে, তারা জানো যে আমার একটা শখের একটা গোলাপ গাছ আছে, যেটাকে আমি আমার থেকেও বলতে পারো বেশি পছন্দ করি আর ভালোবাসি বলতে গেলে। তো আমি এমনিতেও সমস্ত গাছপালাকেই মানে ভালোবাসি, বাট তো ওই মানে গোলাপ গাছটা একটু স্পেশাল, যাই হোক। আর এই হচ্ছে আমার কী বলে ওটার নামটা আমি বারবার ভুলে যাই, ঠিক আছে, ড্রাগন ফ্রুট গাছ। তো ওটা আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে, দেখতে পাচ্ছি অনেকটাই বড়ো হয়ে গেছে। তো মেনলি এখানে আসি, ব্যাপারটা হচ্ছে এই ফুলটা ফুটেছে। সত্যি বলতে প্রথম ফুল যেটা ছিল এই গাছটার, সেই ফুলটা আর এই ফুলটা মানে অনেকটা সিমিলার, একই রকম। মানে ওই একবারই আমার এই গাছটাতে বড় একটা ফুল ফুটেছিল, তারপরে এই যে এই একটা। সত্যি কথা বলতে এই গোলাপ গাছটা যত আমি তারিফ করবো ততই কম হবে। মানে যত সুন্দরের কালারটা, তত সুন্দরের মানে স্মেলটা আরও বেশি সুন্দর, ঠিক আছে। বাট আমার অত জায়গা নেই ঠিকঠাক, সেই জন্য একটু অযত্নেই হয়তো রাখা হয়েছে একে। বাট আমি কী বলবো গাইস, সত্যি ভীষণ পছন্দের একটা গাছ এটা। A few moments later. তো গাইস, আবার চলে আসলাম ভিডিওতে। তো এখানে আমি ছোটো একটুখানি ভিডিও ক্লিপস নেওয়ার চেষ্টা করেছি আর কি। বাট সত্যি কথা বলতে মোবাইলের পেছনের যে ক্যামেরা থাকে না, এই যে ক্যামেরা দুটো দেখতে পাচ্ছ, এই ক্যামেরা দুটোর একটা নিচের ক্যামেরাটা আর কি গ্লাসটা একটুখানি ভেঙে গেছিলো। তো ওইটা চেঞ্জ করতে বললে বিশ্বাস করবে কিনা আমি জানি না, বাট ওইটুকুন একটা গ্লাস চেঞ্জ করতে 150 টাকা খরচা হচ্ছে। জাস্ট একটা চেঞ্জ করানো হয়েছে, তাতে 150 টাকা, ঠিক আছে। আর সঙ্গে এই মানে ব্যাক কভারটা কেমন লাগছে তোমরা জানিও কমেন্ট করে অবশ্যই। কভার আরও ছিল, বাট এটাই পছন্দ হলো। তো কেমন লাগছে একটুখানি জানিও। আর এই কভারগুলো এখন রিসেন্ট খুব চলছে, তো তার জন্য এটা নেওয়া। কেমন হচ্ছে? 2 hours later. তো গাইজ, তোমার সঙ্গে মেন যে জিনিসটা আমি শেয়ার করতে চাইছি, সবাই জানো যে আজকে কিন্তু রাস উৎসব শুরু হলো, ঠিক আছে। মানে সব জায়গায় আর কি, শান্তিপুর বলো, নবদ্বীপ বলো, সমস্ত জায়গায় যেখানে যেখানে রাস হয়, সমস্ত জায়গায় কিন্তু আজকে রাস শুরু হলো। মানে অধিবাস ছিল আজকে, শুরুটা অধিবাস দিয়েই হয়, সবাই জানো কম বেশি। তো আমাদের বাতকুল্লাতেও রাস শুরু হয়ে গেছে। যারা বাতকুল্লায় থাকো তারা তো জানোই যে রাস মাঠে প্রত্যেক বছর রাস হয়। তো প্রতি বছরের নাই এবছরেও কিন্তু তার বিকল্প হয়নি। তো এবছরেও কিন্তু আমাদের বাতকুল্লার রাস মাঠে রাস হচ্ছে। তো তার আজকে প্রথম দিন, আর তাই একটুখানি দেখতে গেছিলাম আর কি। দেখতে পাচ্ছ এখানে একটু আগে পুজো টুজো দেওয়া হয়েছে, তো তার জন্য এখন পরিষ্কার করানো হচ্ছে আর কি। এখানে বিভিন্ন মানে কৃষ্ণ ঠাকুরের যে সমস্ত রূপ আছে, সমস্ত রূপ কিন্তু এখানে একটা একটা করে দেওয়া আছে। তোমরা একটুখানি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখে নাও, ঠিক আছে। তো আরও বেশি ক্লিয়ার হবে তোমাদের কাছে বিষয়টা, ঠিক আছে, আর কিছুই না। আর এখানে ভেবেছিলাম হয়তো লোকজন খুব একটা কম থাকবে, বাট না গাইস, প্রচুর লোক হয়েছে মোটামুটি। আর এখানে দেখো কৃষ্ণ আর হচ্ছে গিয়ে কালী ঠাকুরের হয়তো দুটো রূপ একসাথে। তো এই হচ্ছে ব্যাপার। আমি সত্যি কথা বলতে আমার ভিডিওতে এই সমস্ত মানে ঠাকুর সংক্রান্ত খুব বেশি কিছু আমি বলি না, কারণ আমি জানি অনেক মানুষ আছে মানে ভুল ধরার জন্য বসে থাকে, ঠিক আছে। আর সত্যি কথা বলতে আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, যে কোনো মানুষই না সব জানতে গামছা আলা হয় না, ঠিক আছে। সবাই মানে কিছু না কিছু তার ভিতরে কমতি থাকবেই, যে সে জানবে না বা বুঝতে পারবে না। তো সবাই এত কিছু জানে না। তো আস্তে আস্তে মানুষ জানে, বোঝে, ব্যাপারগুলো আস্তে আস্তে তার কাছে ক্লিয়ার হয়। আগেই সে সব কিছু জেনে বুঝে বসে থাকে না। তো এই জন্যই আমি বেশি কিছু আমার ভিডিওতে এই ঠাকুর সংক্রান্ত কোনো কিছু বলি না। এই একটাই কারণ, যে বললেই সবাই মানে উল্টে এসে আমার উপরে যাতা বলবে, যেগুলো আমার একদম মানে ভালো লাগে না, সত্যি কথা শোনো আর কি, ঠিক আছে। তো যাই হোক, আমি এইসব শুনে বলতে চাইছি না। সুন্দর একটা রাস হচ্ছে, তোমরা আসো, এসে দেখো, ভালো লাগবে অবশ্যই। আর আমাদের এখানে কটা দিন হয় আমি জানি না, হয়তো 7 দিন বা 10 দিন এরকম কিছু একটা হবে। এই 7 দিন 10 দিন পুরো একটা না কিন্তু এখানে রাস চলবে। তো তোমরা যারা আসতে ইচ্ছুক বাতকুল্লার আশেপাশে বা বাতকুল্লা থেকে সবাই তো যাবেই অবশ্যই, বা একটু দূরে থাকো তাহলে একটুখানি এসে দেখে যেতে পারো। আমাদের এখানে মোটামুটি বেশ ভালোই হয়। আর এখানে বড় একটা মেলাও বসে, যেটা সেট আপ চলছে, কারণ আজকে প্রথম দিন তো। আর এই যে রেলিংটা দেখতে পাচ্ছ, রেলিংয়ের সামনে দিয়ে কিন্তু বাঁশ দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। সবাই লাইন দিয়ে আর কি ঠাকুর দেখে, যেহেতু আজকে প্রথম দিন এরকম কোনো ব্যাপার নেই। বাট এই দেখো শিব ঠাকুর পার্বতীকে নিয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে ব্যাপার। এই সমস্ত জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। আর আমি একবারই আমার ইচ্ছা ছিল মানে এই বছরের রাসে নবদ্বীপ যাওয়ার, বাট সেটা তো আর ভগবান আমার কপালে লেখেননি হয়তো, তাই আমি যেতে পারলাম না। আর এখানে একটা সুন্দর একটা গোপাল ঠাকুর বসে রয়েছে, অনেক গোপাল ঠাকুরই ওখানে আছে দেখলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো ইচ্ছা ছিল নবদ্বীপ যাওয়ার, বাট এবার হয়তো আর হলো না। নেক্সট বার দেখবো কী হয় না হয়। তো আমাদের এখানেও মোটামুটি বাতকুল্লা তো ভালো রাস হয় কম বেশি, ঠিক আছে। এই 8-10 দিন মোটামুটি বেশ ভালোই হয়। তোমরা যারা আসতে চাইছো অবশ্যই আসো। আর যারা একটু দূর থেকে আসতে চাইবে তাদের জন্য বলে দিচ্ছি, বাতকুল্লা স্টেশন থেকে জাস্ট 2 মিনিট হেঁটে আসলে পরেই ডান দিকে, তাহলেই কিন্তু মোটামুটি রাসের
মাঠটা তোমরা দেখতে পারবে, তোমরা আসলেই বুঝতে পারবে, কারণ মাইকটা একটু বাজছে। আমি 2 বছর আগে একবার নবদ্বীপ গেছিলাম, তো সেখানে রাস দেখেছি। ওখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঠাকুর আর কি রেখে সেখানে পুজো করা হয়। আমার এই জিনিসটা বেশি ভালো লাগে যে মানে অজস্র ঠাকুর আছে ওখানে, মানে তুমি গুণে শেষ করতে পারবে না, এত ঠাকুর আছে। মানে সেইভাবে তারা সবাই পুজো দেয়, ঠিক আছে। আর প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে একটা একটা করে ঠাকুর। আর এখানে দেখো ছোট্ট একটা গোপাল ঠাকুর। আমি প্রথমে গোপাল ঠাকুর ভেবেছিলাম, তারপরে ভাবছি না জগন্নাথ ঠাকুর হবে হয়তো, আমি ভাবলাম না গোপাল ঠাকুরই হবে। তো গোপাল ঠাকুর বসে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে, তো বিভিন্ন ধরনের ঠাকুর হয় এই রাসে, সবাই জানো, ঠিক আছে। পার্টিকুলার কোনো একটা ঠাকুর নয়, এখানে সব ধরনের ঠাকুরই রয়েছে। বিশেষ করে রাধাকৃষ্ণ তো থাকেই, যেটা মেন, যেটা বড় করে দেখলেন না আমাদের ওখানে মেন জায়গায়, মেন যে মঞ্চটা দেখলে মাঝখানটায় রয়েছে, মানে রাধাকৃষ্ণ রয়েছে, মানে একটা দুটো তিনটে অনেকগুলো করে আছে রাধাকৃষ্ণ ঠাকুর। তো ওখানেও পুজো হবে, তো সব ধরনের ঠাকুরই মোটামুটি কিন্তু আছে। আর হ্যাঁ গাইস, আর একটা কথা বলতে তো ভুলেই গেছি, সবাইকে আমার তরফ থেকে রাসের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালোভাবে দেখো, ঘোরো, ফেরো, ব্যাস এটাই। তো গাইস চলো একটু মেলার দিকে যাওয়া যাক। তো এদিকে চলে এসেছি, এদিকে এখন মোটামুটি সেট আপ চলছে, সবাই দেখতে পাচ্ছ এই যে মোটামুটি কেবল অল্প কয়েকটা দোকান খুলেছে, মানে সব কিছু সাজানো হচ্ছে। এদিকে কয়েকটা দোকান আছে বেশ খুলে নিয়েছে। তো চলো এই দোকানটা একটুখানি যাওয়া যাক, ঠিক আছে। মোটামুটি এই হচ্ছে ব্যাপার। আর এর পেছন সাইডটাই হচ্ছে সমস্ত খাবারের দোকান। খাবারের দোকান তো অবভিয়াসলি সব কিছু খোলাই রয়েছে। তো আজকে যেহেতু প্রথম দিন, সেহেতু আমরা একটু দিকটা ঘুরে তারপর বাড়ি চলে যাবো, কারণ বুঝতে পারছো প্রথম দিন বলে কথা। তো এখন একটু ক্লিপগুলো দেখছিলাম, আমার এই হলুদ কালারের ক্লিপগুলো আমার ভীষণ পছন্দের মানে হয় আর কি। আর ওই যে দেখতে পাচ্ছ ইউনিক ইউনিক বিভিন্ন ধরনের ক্লিপ রয়েছে এখানটায়। তো মোটামুটি ওভারঅল দেখতে বেশ সুন্দর লাগছিলো বলে একটুখানি দেখলাম। জানি না, মেলায় গিয়ে কিছু না খেলেও চলবে, মনে হয় একটা ক্লিপ হলে হয়তো ভালো হতো, মেয়েদের অবসেশন যেটাতে হয় আর কি। র্যান্ডামলি আমাদেরকে তিলক পরানো হয়েছে, কিন্তু এই নিয়ে কেউ যদি কিছু বলে তারা কিন্তু কপালে বহুত কষ্ট হয়। তো গাইস মোটামুটি এদিকে দেখলাম সবই মোটামুটি বন্ধ রয়েছে, দেখতে পাচ্ছ আপাতত কাজ চলছে সব দোকানে আর কি, সব সেট আপ চলছে। আমার একটা দোকানে চলে এসেছি, এখানে এই পাখিটা আমার ভীষণ কিউট লাগলো, গায়ে হাত দিয়ে দেখলাম কি নরম আর কি সফট গাইস, হেভি লাগছিলো দেখতে। আর এখানেও প্রচুর ক্লিপ রয়েছে, মেয়েরা যেখানেই যায় সেখানেই তাদের ক্লিপ খুঁজে পায়, আর আমিও। আর এই গলারটা দেখছিলাম মোটামুটি, তো মোটামুটি ভালো লাগছিলো দেখতে সব কিছুই। অ্যাকচুয়াল দেখছিলাম, কিছুই নেওয়ার ছিল না আর কি। তো ক্লিপগুলো দেখতে ভালো লাগছিলো বলেই আর কি ক্লিপগুলো নিয়ে ঘাটাঘাটি করছিলাম, দেখছিলাম, শুনছিলাম, এই আর কি। এই যে গ্রিন প্যালেস, রাত্রেবেলায় অন্ধকার। তো গাইজ লাস্ট এই দোকানটা দেখে একটু দাঁড়ালাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের গলা রয়েছে, মানে বেশ দেখতে ইউনিক। আমি দেখে বুঝতে পারলাম, বাট তোমরা তো মানে ছোটোটা ক্লিপসে বুঝতে পারবে কিনা আমি জানি না, ভালো করে দেখতে। Much later. তো গাইজ ফাইনালি টাইম এসে গেছে, আমরা কিন্তু বাড়ির দিকে যাবো, বাড়িতে যেতে হবে। তো দেখতে পারলে এই হচ্ছে আমাদের এখানকার রাস উৎসব। এখানে আপাতত দেখতে পাচ্ছি প্রচুর লোকই আছে, আর অন্যান্য দিনের উপর ভর্তি হচ্ছে, রাস্তায় জায়গা থাকে না। তো গাইজ এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর খাওয়া দাওয়া বলতে জাস্ট আমরা একটা মথুরার কেক খেয়েছি, যেটা আমার ভীষণ একটা ফেভারিট জিনিস। মেলায় আসলে পরে এটা আমার কাছে একটা কমন জিনিস, মথুরার কেক আমি ভীষণ পছন্দ করি বলে আমি মানে এটা একটা লাগবে যদি থাকে মেলার মধ্যে। তো একটা কেক খেয়েছি, ওটা খেয়ে এখন বাড়ির দিকে যাবো। তো চলো টাটা। আর যেতে এই কিউট একটা বেবির সঙ্গে দেখা হয়ে গেল। সত্যিই গাইজ বেবিটা কিন্তু ভীষণ কিউট, তো তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি, দাঁড়াও। আর ও এমনিতে এরকম করছে না, আমি ওকে হাই হাই করছি, মানে হাত দিয়ে এরকম দেখাচ্ছি বলে ও আমার দিকে তাকিয়ে রয়েছে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, বাই।